আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সকালের দিকে বালতি রেখে গিয়েছিলাম, সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই তো এখন চলে এসেছি ছাদে থেকে পানি নেওয়ার জন্য। তো দেখলাম যে বালতিটা ভরে গিয়েছে, আর কে যেন বাইরে রেখে দিয়েছে। তো যেহেতু সুফিয়ানকে বাসায় একা রেখে এসেছি, তাই তো আর সাথে যাওয়া হলো না। ছোট ছোট পানির বালতি ভর্তি করে বড় 2টা ড্রাম কেনা হয়েছে কিছুদিন আগে, তো সেই ড্রামগুলো ভরে রাখছি যাতে করে ভাত রান্না করলে ভাত ভালো থাকে। এমনিতে নর্মাল ট্যাপের পানি দিয়ে ভাত রান্না করলে ভালো থাকে না, তো আমরা আবার ভাত রান্না করতাম 2টা ফিল্টার করে। তো এখন চিন্তা করেছি যে বৃষ্টির পানি ধরে জমিয়ে রেখে তারপরে এগুলো দিয়ে ভাত রান্না করব। প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা থাকার কারণে আমার ভয়েস ওভার করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরে ভিডিওটা যেহেতু রেডি করা ছিল, গতকালকে ভিডিও দিতে পারিনি, তাই তো ভাবলাম কষ্ট হলেও আজকে আপলোড দিব। বাহিরে অনেক বৃষ্টিও হচ্ছে, নেটেরও সমস্যা। আবার বাড়িতে চলে এসেছি আজকে, গতকালকে সন্ধ্যায় বাড়িতে এসেছি। তো দেখি ভিডিওটা ভয়েস ওভার কত দূর করতে পারি, তারপরে এটা আপলোড দিব। যাই হোক, চলে এসেছিলাম বারান্দায়। ছাদে থেকে যাওয়ার পর দেখলাম যে আমার সন্ধ্যামালতী গাছে হলুদ রঙের ফুল এসেছে, আর হলুদ রঙের ফুল বরাবরই আমার পছন্দের। আর আজকে একটু মাথায় হেয়ার প্যাক লাগিয়েছিলাম, যার কারণে আজকে গোসল করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, তার মধ্যে বিকালের দিকে গোসল করেছি, অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো সকালের দিকে আমি কিছু পরোটা বানিয়ে রেখেছিলাম, 3টা পরোটা। তো এটাকে আমি এখন ভালো মতো ছেঁকে নিব আর রান্না করব। বানাবো হচ্ছে দুধ চা। তো অন্য পাশে চা জাল করতে দিয়েছি, আর এদিকে আমি পরোটাটা ভেজে নিয়েছি। প্রথমে আমি হালকা করে সেঁকে রেখে দিয়েছিলাম 3টা, এখন ভালো মতো সেঁকে তারপরে এটাকে খাবো গরম গরম, যাতে করে ঠান্ডাটা একটু কম লাগে। যাই হোক, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, এতে করে এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন বা নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক, আমি মোটামুটি সময়ে পরোটা রুটি গোল করতে পারি। যখনই না ভিডিও করতে যাই, তখনই দেখা যায় যে এবড়ো থেবড়ো হয়ে যায়। যেহেতু সকালে বানিয়েছিলাম, ভেবেছিলাম যে ছেলেকে 11টার দিকে দিয়ে দিব সকালের নাস্তায়, তো ওইটা খাইনি, তো এটা রয়ে গিয়েছে। তো এখন ভেজে নিচ্ছি। যাই হোক, এখানে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই তো অন্য একটা রুটি দিয়ে চেপে চেপে আমি উপরেরটা তুলে ফেলবো, আর এটাকে আবার ভালো মতো ভেজে নেব। তো এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। আর চায়ের সাথে কিন্তু তেলে ভাজা রুটি মানে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার এটা পছন্দ? আর ভেষজ চা বা রং চার থেকে আমার এটা অনেক বেশি পছন্দের। কার কার এরকম দুধ চা দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ভালো লাগে বিধায় আমি আপনাদেরকে বলে দিলাম। যাই হোক, আজকের চাটা আমি বানাবো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে। ওই যে বেশ কয়েকদিন আগে আমার আব্বা এসেছিলেন, সেই উপলক্ষে যে পুডিং বানিয়েছিলাম, তো ওই অবস্থাতে আমি গুঁড়ো দুধটাকে বক্সে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আর বয়ামে রাখা হয়নি, ওই অবস্থাতেই রয়ে গিয়েছে এখনও। তো যাই হোক, এখন আমি এটাকে চার জন্য প্রস্তুত করব। এখানে আমি চার জন্য চিনি নিয়েছি 2 চামচ। আমি দুধ চাতে চিনি পছন্দ করি সবসময়, যে কোনো চাই হোক না কেন আমি চিনিটা একটু বেশি পছন্দ করি। তো এখানে গুঁড়ো দুধ দিয়ে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিলাম, আর এখন যে লিকারটা বানিয়েছি ওটাকে ছেঁকে নিব। আর আমি সব সময়ের জন্য যখনই যে কোনো চা খাই না কেন, একবারে গ্লাসে নিই বা মগে নিই, তো এটা ভরে তারপরে আমি চা খাই। আমার অল্প একটু চা খেলে হয় না, আমি অনেক বেশি পরিমাণে চা খাই, কিন্তু এমনিতে আমার পছন্দ না নিয়মিত চা খাওয়া। চা খাওয়া শেষ করে চলে এসেছি বারান্দায়। তো দেখতে পেলাম যে এখানে অনেকক্ষণ যাবতই পাখিগুলো রাউন্ড দিচ্ছে বারবার করে। তো তারপরে আমি ভিডিও করতে চলে আসলাম। তো অনেকক্ষণ ভিডিও নিয়েছি, তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, এখানে 2 দিনের ভিডিও আছে। আমি চলে এসেছি দুপুরবেলা, প্রায় 1টা বাজে তখন ছাদে এসেছি। কারণ হচ্ছে সুফিয়ান এমনিতে দুষ্টুমি করেছিল, আর মন মেজাজও খুব একটা ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না। যাই হোক, গাছের ফলগুলো দেখে একবারে মন ভালো হয়ে গেল। অনেকদিন পরে দেখতে পেলাম যে গাছ ভর্তি মাল বেড়ে চলে এসেছে। মাশাআল্লাহ, অনেক বেশি
বেশি পরিমাণে মালবেরি ধরেছে। এই গাছটাকে যদি সরাসরি মাটিতে রোপণ করা যেত, লাগানো যেত, তাহলে হয়তো বা আরও অনেক বেশি ফল পেতাম। তো যেহেতু এটা শখ করে বুনেছিলাম ছাদে, তো এইভাবে আর খুব একটা হচ্ছে না। তারপরে যে ফলনগুলো হচ্ছে অনেক বেশি খুশি আমরা তাতেই। তো এখান থেকে আমি অনেকগুলো মালবেরি ছিঁড়ে নিয়েছিলাম। এই যে কালো রঙের যেগুলো হয়েছে ওইগুলো খেতে বেশ মিষ্টি ছিল। তো এখন অনেকগুলো যেহেতু হয়েছে তো ভাবলাম ছিঁড়ে নেই, পরবর্তীতে কবে না কবে আসবো, তখন হয়তো বা এগুলো কিছুই থাকবে না। তো কিছু ছিঁড়ে নিচ্ছিলাম আর আমার ছেলে ছাতা মাথায় দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, যেহেতু অনেক বেশি রোদ, তো তাকে নিয়ে এসেছি ছাতা মাথায় দিয়ে। যাই হোক, এখন আমি এগুলো খাচ্ছি আর ছিঁড়ে নিচ্ছি। তো পেয়ারা তো কে যেন নিয়ে গিয়েছে, তো ভাবলাম এগুলো নেওয়ার আগে আমি নিয়ে নিই। যেগুলো ভালো মতো পেকেছে, সবগুলো লাল হয়েছে কিন্তু ভালো মতো সবগুলো পাকেনি। তো যেই বলা সেই কাজ, অনেকগুলোই পেরে নিয়েছি। এত পরিমাণে যে রোদ, দেখাই কষ্ট হচ্ছে। তারপরে আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে বারে আপনাদের সাথে দেখাতে চেয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল আমার কাছে যখন আমি নিজের চোখে মালবেরি দেখেছি। মানে নিজের গাছের কোনো মূল পেরে খেলে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার ছেলেটা যেন ছাতা বাঁধিয়ে রেখে কোথায় চলে গিয়েছে, এদিক সেদিক ঘোরাঘুরি করছে। ওকে খোঁজার জন্য আবার চলে এসেছি ছাদের অন্য পাশে। তো দেখি এই পাশেও দাঁড়িয়ে রয়েছে আর আমাকে দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারিং ফ্লাওয়ার। যাই হোক, ও অনেক বেশি খুশি হয়েছে এত সুন্দর ফুল দেখে। আসলে সুফিয়ানকে নিয়ে বিকালে ছাদে আসার একটু সময় পাই না। অনেক দিন সুফিয়ান বিকালের দিকে ঘুমায়, তাছাড়া দেখা যায় যে যেদিন ঘুমায় না ওই দিন আমি ঘরের কাছে ব্যস্ত। এই নিয়ে আর ওকে ছাদে নেওয়া হচ্ছে না, তো একটু একটু করে নিব শীতের সময়। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।